সময় আমার কীর্তিকে বোঝানোটা খুব দরকার ছিল। কীর্তি কীর্তি কীর্তি, তোমার আঘাতের থেকে বেশি কীর্তি, আমার কথার থেকে উপরে কীর্তি। আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চাই যে কীর্তি এখন খুবই দুর্বল হয়ে পড়েছে। অনেক দুর্বল হয়ে পড়েছে ও, মারামারিতে নেমে এসেছে ও। আর তুমি যতটা ওকে বাধা দেওয়ার চেষ্টা করো না, আর ও তত বেশি করে। এই জন্য ওকে ওর অবস্থায় ছেড়ে দাও তুমি এবার। কিন্তু অভয়, আমি আমি বললাম না আজকের পর থেকে তুমি ওর সঙ্গে দেখা করবে না, ব্যাস। ভাগ্যরেখা ধারাবাহিকে 137 নম্বর পর্বটি কবে আসতে চলেছে, আর 137 নম্বর পর্বে কি কি মজাদার ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে এবং কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন 137 নম্বর পর্বটি, তা সম্পূর্ণ জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, না হয় বুঝতে পারবেন না কবে আসবে এবং কি কি মজাদার ঘটনা করতে চলেছে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। দেখতে দেখতে এই ভাগ্যরেখা ধারাবাহিকের 1 থেকে 136টি পর্ব আপলোড হয়ে গিয়েছে। যারা যারা এখনো 136 নম্বর পর্বটি দেখেননি, তারা খুব মজাদার একটি পর্ব মিস করে ফেলেছেন। তাড়াতাড়ি গিয়ে ইউটিউব থেকে দেখে আসুন। আর যারা 136 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, তাদের আগ্রহের কমতি নেই। কবে আসতে চলেছে 137 নম্বর পর্বটি তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। তো ভাগ্যরেখা ধারাবাহিকের 137 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 3 দিনের মধ্যে সিমই বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। আর কোন কোন নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন এক ভিডিও।